আগামী শনিবার মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। এখন সবার অপেক্ষা দেবীর আগমনের। আরো বিস্তারিত জানাতে সহকর্মী বাদল সাহা গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। বাদল, শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি কেমন দেখছেন? শরীফ, আর কয়েকদিন পরেই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে, যে কারণে কিন্তু গোপালগঞ্জের মন্দিরগুলোতে এখন যারা প্রতিমা কারিগররা রয়েছেন তারা কিন্তু রং তুলির শেষ আঁচড় দিয়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এবছর কিন্তু গোপালগঞ্জে 1285টি মন্দিরে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এর ভিতরে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ সদর উপজেলায়, 353টি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পাতুরিয়া সার্বজনীন কালীবাড়ির যে মন্দির, এই মন্দিরের যে দুর্গা মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে। এখানে কিন্তু পালরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে। আর এই দুর্গা পূজাকে কেন্দ্র করে কিন্তু জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দিরগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শারদীয় দুর্গোৎসবের খবর দেখাচ্ছিলাম। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।